السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون. فقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال يدخل الجنة من أمتي 70,000 بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم رب زدني علما. اللهم رب زدني علما. প্রশংসা তোমারই সবে অগত জাহানের বাদশাহ। তোমার দয়ার নাই সীমা, তুমি বিচার দিনের
শাহানশাহ করি মোরা তোমার ইবাদত তোমার কাছে চাই যে মদদ হেদায়াতের মালিক মোদের সঠিক পথের দাও দিশা তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহানশাহ চালাও গো তাদের রাহে যাদের দিলে দয়ার দান যাদের প্রতি রাগ করনি ছুঁইনি যাদের আধার নিশা তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহানশাহ প্রশংসা তোমারি সবই অগত জাহানের বাদশাহ তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহানশাহ উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট কিছু সম্মানী ব্যক্তি সম্মুখে বসে থাকা আমার সকল হিতাকাঙ্ক্ষী দিনদার ইমানদার ছোট বড় সকল শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আমরা সকলে বসে আলেম ওলামাদের মুখে আল্লাহর কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার সুযোগ পেয়েছি। সে আল্লাহর দরবারে আমরা তিনার বান্দা হয়ে একবার তিনার শুকরিয়া আদায় করি। সকলে মিলে উচ্চ সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, মালদা ডিস্ট্রিক্টে যত প্রোগ্রাম হলো, আজকের প্রোগ্রামটা সত্যিতেই আমার ওস্তাদুল মুকাররম এমন সুন্দর করে সাজিয়েছেন, মনে হচ্ছে সমস্ত জালসার থেকে আজকে একটা ঐতিহাসিক জালসা। উনি শুরু থেকে কিছু কথা বলেছেন মানুষকে, যে আমরা সকলের সময় বেঁধে দিয়েছি, খুব বেশি রাত করব না, এবং এমন একটা জালসা আজকে হবে, কোনো মা বোন রাস্তায় গল্প করবে না, দাঁড়াবে না, আর রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে কোরআন হাদিস শুনবে না, হয় বসবে না হলে বাড়ি যাবে। খুব ভালো লেগেছে কথাটা আমাকে। সব জায়গায় তো আমরা জালসা নামে শুধু গুনার পাহাড় করি, তো আজকে এই সময়টুকু আমি আপনাদের কাছে পেয়েছি বড় আশা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি যে আপনারা কোরআন শুনবেন, হাদিস শুনবেন, তাই সুন্দর বাড়িঘর বিছানা ছেড়ে এই ঠান্ডার মৌসুমে কিন্তু আপনারা বসে আছেন। তো ভাইরা আমার, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন সূরা শুআরা
আয়াত নাম্বার 61 ছোট্ট করে একটি আয়াত পড়লাম। সহিহ বুখারীর একটি মাত্র হাদিস 5295 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। সময় হলো 1.5 ঘন্টা। তো আজকে এই 1.5 ঘন্টায় কতটুকু কথা বলা যাবে বা কতগুলো বলা যাবে, 1 মিনিট আমি একটা সময় আপনাদের দিচ্ছি। আমার ওস্তাদুল মুকাররম যিনি বসেছিলেন মিল্লি সাহেব, খুব বেশি দিন পাইনি, আমাদের নসিব খারাপ। আমাদের আবু দাউদ প্রথম খণ্ড পড়াচ্ছিলেন। তো উনি একটা হাদিস আমাদের বুঝাতে গিয়ে প্রায় 4 থেকে 5 দিন পড়িয়েছিলেন, একটা ছোট হাদিস। তো একটা হাদিস পড়তে গিয়ে যদি 4 দিন বা 5 দিন দার্সে আমাদের বসতে হয় আধা ঘন্টা করে, এবার আমরা অনেকগুলো কোরআন হাদিসের আলোচনা শুনবো, তাহলে নিশ্চয়ই আমাদের শুধু খুব তাড়াহুড়া করে কিছু কথা শুনে যেতে হবে। তো ভাইরা আমার, আমি আমার ওস্তাদের কথা ফেলতে পারিনি। যেমন ফোন করেছেন আমি কবুল করেছি, আলহামদুলিল্লাহ, খালি ছিল তাই। আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছেন, আমি সময়টা আপনাদের নষ্ট করব না। আজকে এই পৃথিবীর বুকে যত আমরা আল্লাহর মাখলুক আছি, আমাদের সকলের একজন মালিক আছেন। বলুন ঠিক না ভুল বললাম? একজন না আরো আছে? ভাই একটু কথা বলা যাবে না? একজনে তো। তো এবার পৃথিবীর বুকে আমরা যেখানে যাব, যেখানে উঠবো, যেখানে খাবো, যা যাবতীয় করব, সমস্ত দায়িত্ব কিন্তু একজনেই বহন করেন। আপনি হাজার চেষ্টা করেন, উনি যদি আপনার আহার বন্ধ করে দেন, আপনার খাবার মুখে নিয়ে আসছেন, আল্লাহ বলছে এই খাবারটা আমি তোমাকে দেব না, সেখান থেকে আল্লাহ ফিরিয়ে নেবেন, আপনাদের মুখে যাবে না। এত বড় তিনি মালিক। সেই মালিককে আমরা কিভাবে আমাদের এই হৃদয় দিয়ে, অন্তর দিয়ে মানব? সেই মালিকের সবকিছুই জমিনে, তিনি সবকিছু আমাদের দিয়েছেন বা দিয়ে থাকেন, এটা আমরা মানব কি করে? আল্লাহ বলছেন, বান্দা এইটুকু যদি তোমরা কেউ নিতে চাও, বুঝতে চাও, তাহলে আমি আল্লাহ আমার জবান থেকে বলেছি পবিত্র কোরআনে সূরা নাহাল আয়াত নাম্বার 99 শেষ অংশে আল্লাহ বলছেন কি? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, বান্দা যারা আমার উপরে ঈমান আনে এবং পৃথিবীর যা যাবতীয় সবকিছু আমার উপরে নির্ভর করে, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের কোনদিনে যেন তাদের কাছ থেকে আমি দূরে থাকি না। তারা যখন আমার উপরে ঈমান রেখে আমার উপরে নির্ভর করে জীবন যাপন করে, আমি আল্লাহ তাদের যা প্রয়োজন সেটাই তাদের আমি সামনে দিই। তাহলে আমাদের 1 নম্বরে আগে এই বিশ্বাসটা আনা দরকার যে আল্লাহ এক, তিনি ছাড়া আর কেউ নেই, তিনি সবকিছু আমাদের দিতে পারেন। আরেকটা আয়াত শোনাচ্ছি, সেই সূরা নাহাল সূরা আয়াত নাম্বার 82, সেই সূরাটাই সূরা আনকাবুতে আবার এসেছে আয়াত নাম্বার 99। সেই জায়গায় আল্লাহ আবার বলছেন, বান্দা
আমার জগতে চলতে গিয়ে হয়তো আমি খাবার দিচ্ছি, সব কিছু দিচ্ছি, সাময়িকের জন্য তোমাদের একটু কষ্ট হচ্ছে, সে হতেই পারে। অনেক কষ্ট আমাদের জীবনে আসে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যে বান্দারা আমার এই জমিনে চলতে গিয়ে তার জীবনের কষ্ট, তার সেই সমস্ত দুঃখগুলোকে মেনে নেয় এবং সম্পূর্ণটাই তারা আমার উপরে নির্ভর করে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য সদা সর্বদা সমস্ত রকমের আমার তরফ থেকে আহারের ব্যবস্থা রেখেছি। দুটো শব্দ বললাম, একটা আমানু আর একটা হলো সাবারু। যারা ঈমান আনে, যদি কষ্ট হয় তাহলে আমাদের ধৈর্য ধরতে হয়, আর যদি ধৈর্য ধরে নিতে পারি তাহলে আল্লাহ পাকের কাছে অনেক বড় উপহার আছে। এবার আল্লাহ এর মাধ্যম দিয়ে আমাদের যে সমস্ত রকমের ব্যবস্থা করেছেন জগতে, একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে দিচ্ছি। সহি সানাদে সহি হাদিস তিরমিজি শরীফে হাদিসে এসেছে, হাদিস নাম্বার 3669। আল্লাহর নবী বলছে, ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইয়ারযাকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এই হাদিসটা আপনাদের কেন শোনাচ্ছি গদিনী ভাই? যারা আমরা বসে আছি আমানো, যে বান্দারা আমরা বসে আছি সাবারু, আর আল্লাহর উপরে জীবনের সব কিছু নির্ভর করে চলে, সেই কথা দুটোকে আল্লাহর নবী বুঝাবার জন্য তিনার জবানে এবার উম্মতের কাছে এই উপহার দিয়ে গেলেন। নবীজি বলেন, ওরে উম্মত, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সেই মালিকের উপরে, সেই স্রষ্টার উপরে এই রকমের একজন 100% নির্ভর করে সেই মালিককে তোমরা বিশ্বাস করে নাও, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ তোমাদের কোনো আর সন্দেহ থাকে না। নবী বলেন, উম্মত, তোমাদের আহারের ব্যবস্থা আল্লাহর হাতে কেমন? লা রুযিকতুম কামা ইয়ারযাকুত তায়রু, যেমন পৃথিবীর বুকে আল্লাহ প্রাণীদের, পাখিদের আহার দিয়ে থাকেন। হে বন্ধু, হে দিনী ভাই, আল্লাহ রুজি কেমন দেন একবার লক্ষ্য করে দেখবেন। সকাল যখন হয় তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকাল বেলায় ওই পাখি গুলেন বাসা থেকে দানা দুটো মেল করে দিয়ে সেই মালিকের উপরে, সে আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যায়। যেখানে আল্লাহ রুজির ব্যবস্থা রেখেছেন সেখানে গিয়ে সে আল্লাহর মাখলুক পৌঁছে যায়। সারাদিন চলার পরে এবার সন্ধ্যায় যখন আবার তারা বাসায় ফিরে আসে, নবীজি বলেন, একটাও পাখি কোনদিন তারা খালি পেটে বাসায় ফিরে না।
আল্লাহ পাক এই শব্দটাই বলছেন, বান্দা আয় আমার কাছে বিশ্বাস নিয়ে আয়, আমি আল্লাহ সব তোমাদের দেওয়ার জন্য তৈরি আছি, যা প্রয়োজন। বিশাল বিপদে পড়ে গেছো বান্দা, আমাকে স্মরণ করছো যে আমি ছাড়া কেউ নেই, আমি সমস্ত ভালো মন্দের মালিক, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে সেখান থেকে বাঁচিয়ে দেব। একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনার জন্মভূমি ছেড়ে, মায়ার জায়গা ছেড়ে, দুশমনদের অত্যাচারে এবার মদিনার বুকে পাড়ি দিচ্ছেন, এমন সময় আল্লাহর নবী সেই জায়গা ছেড়ে হযরত হ্যালো মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা আপনাদের জায়গা সামনে অনেক ফাঁকা আছে, কিন্তু আপনারা এলোমেলো ভাবে বসে আছেন, আর তখনই অসুবিধা হচ্ছে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের অসুবিধা হচ্ছে, দয়া করে আপনারা সামনে চেপে বসুন। ঠান্ডার দিন, আপনাদের মধ্যে যে কাউকে ফেলে আগে দিয়ে বসাবো সেটাও আমাদের কোনো উপায় নাই। দয়া করে ঠান্ডার দিনে একটু ঘাঁচাঘাঁচি করে বসেন, জায়গা একটু শর্ট, যেহেতু জায়গা দেখলাম ফাঁকা, সেহেতু আপনারা একটু চেপে চেপে বসুন। বেশি সাটিয়ে দিয়ে না, নাহলে ঝগড়া করবে, এতে সমস্যা আবার। যাক মা বোন, যদিও মাঝে এলানটা হলো, আপনারা দয়া করে মেনে নিয়েন, সামনে জায়গা থাকলে একটু আগে বাড়েন, রাস্তায় এদিক ওদিক কেউ আজকে বের হবেন না। সত্যি আমি যখন থেকে এসেছি এলানটা শুনে খুব ভালো লেগেছে। আজকে আমাকে রাস্তায় কোনো ছেলে মেয়ের ভিড় নাই, এরকমের কোনো সমস্যা নেই। আর কিছু জালসা কমিটির যে যুবকদের দেখছি খুব একদম এত কন্ট্রোল করছে জালসাকে, ওনারা যেমনই ফল পাচ্ছে তেমনই কিন্তু সেভাবে করছে, এটাই জরুরি আমাদের। তো মামুন একটুখানি ধৈর্য ধরেন, আমি যে আলোচনাগুলো করছি আশা করি আপনারা এখান থেকে অনেক ফল পাবেন। তো আল্লাহ রাসূল এবার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন মদিনায়। ইতিমধ্যে রাস্তায় যেতে গিয়ে আল্লাহ রাসূল 3 দিন এই মুশরিক বেদিনদের জন্য লুকিয়েছিলেন। শেষ সময় এবার আর রাস্তা চলবে, দিন হয়ে যাচ্ছে, খবর পেলে আল্লাহ রাসূলের বিপদ হবে। হযরত আবু বকর আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো, আজকে আমরা এই সময়টা সুন্দর করে কোন এক জায়গায় আশ্রয় নিই। জায়গাটা যারা হজ করেছেন দেখে এসেছেন, জায়গাটার নাম হলো গারে সওর। সেখানে আল্লাহ রাসূল হযরত আবু বকর 2 জন মিলে সুন্দর করে বসে আছেন। আর ইতিমধ্যে যখন আল্লাহ রাসূলের ঘর বাড়ি ঘেরাও হলো, খবর পেল যে আল্লাহ রাসূল নেই, পালিয়ে গেছেন, তাড়াতাড়ি করে এলান করে দিল, যেখানেই পাও, যে অবস্থায় পাও, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি ধরে আনতে পারো তাহলে বড় একটা লাল উট তোমাদের ইনাম দেওয়া হবে। হে ইমানদার বান্দা, হে ভাই ও বাপ, আমি কেন আপনাদের এইটুকু কথা আগে বললাম? ভাই জানেরা আমার, আল্লাহর নবী হযরত আবু বকর 2 জন মিলে বার সেই গর্তের ভিতরে, চারিদিকে লাল হয়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন রাস্তায় পালিয়ে গেছে, যদি তোমরা কেউ ঘেরাও করতে পারো, ধরে আনতে পারো, তাহলে তার জন্য বড় ইনাম। চারিদিকে মুশরিক বেদিনের আবার পাগল করা হয়ে গেছে। ওরে আমার দিনী বন্ধু, আমি আমার যেটা মেন পয়েন্ট সেটা বুঝাবার জন্য বলছি। এবার তারা খোঁজ করতে 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 আল্লাহর নবী হযরত আবু বকর 2 জন মিলে যে গর্তের ভিতরে বসে আছেন, যেই জায়গায় ওই 2 জন মিলে সেখানে আরাম করছেন,
ওই গর্তের উপরে মুশরিক বেদিনরা তারা গিয়ে এবার খোঁজাখুঁজি শুরু করেছে। হযরত আবু বকর বলেন, وعن أبي بكر رضي الله تعالى عنه قال قلت للنبي صلى الله عليه وسلم لو أن أحدهم نظر تحت قدميه لأبصرنا। হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী আর আমি দুইজন মিলে ওই দারের সবে আমরা অপেক্ষা করছি, সেখানে বসে আছে। এমন সময় চারিদিক থেকে মুশরিক বেদিনেরা আল্লাহর নবীকে ধরার জন্য ছোটাছুটি করতে করতে আমাদের মাথার উপরে গর্তের মুখে তারা ঘোরাঘুরি শুরু করছে। নবীজি বলেন, আমাকে আবু বকর বলছেন, ওগো আল্লাহর নবী, এমন সময় এমন পর্যায়ে পৌঁছে গেছে গো নবী, একটু যদি তারা নিচের দিকে তাকায়, তাদের পার দিকে তাকায়, আমাদের ধরে নেবেন, আমাদের দেখে নেবেন, লা আবসারনা, সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পেয়ে যাবেন। এই কথা আল্লাহর নবীকে হযরত আবু বকর এবার সুন্দর করে বলছেন। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে বলেন, মা জান্নুকা ইয়া আবু বকর, হে আবু বকর, এ তুমি কেমন কথা বলো? এই কথা কেমন করে তোমার মুখে বের হয় গো আবু বকর? বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। ওগো আবু বকর, এটা কি তোমার বিশ্বাস নাই? এই গর্তের ভিতরে আমরা দুইজন শ্বশুর জামাই শুধু আছে তা নয়, কোনদিন মনে করো না আমাদের তৃতীয় জন, আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ আমাদের সাথে আছে। দেখে বিশ্বাস আল্লাহর উপরে এত বড় নির্ভরশীল, যেখানে সামনে গিয়ে তারা হাঁটছে, পার আওয়াজ। হযরত আবু বকর বলছেন, লাউ আন্না আহাদাহুম তাহতা নাজরা, আল্লাহ রাসূল যদি আজকে তারা একটু মাথা নিচু করে আমাদের দেখে ফেলবেন। ওই সময় আল্লাহ রাসূল আবু বকরকে বলছেন, মা জান্নাতা ইয়া আবু বকর, কি কথা বলো? এই রকমের কথা তোমার মুখে কেন? নবীজি বলেন, ওগো আবু বকর, এখানে আমরা দুইজন নয়, আমাদের তৃতীয় জন, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। হে দিনী ভাই, হে আমার বন্ধু, ঈমান যদি সরিষার দানা পরিমাণ আপনার থাকে, এই কথাটা যদি জীবনে আপনি মেনে নিতে পারেন যে আল্লাহ যত বড় যা যাবতীয় বিপদ আসুক না কেন, আল্লাহ সেই বিপদের দায়ভার সব তুমি নিতে পারো, আল্লাহ সেই বিপদ থেকে তুমি আমাদের বাঁচিয়ে দিতে পারো, তাহলে জেনে নেবেন আল্লাহ পাক আপনার আমার মতো বান্দাদের জন্য সেটাই ব্যবস্থা দেবে। বিশ্বাস রাখেন, একটু ভরসা রাখেন। অনেক ভাই, অনেক বন্ধু, আমরা কত আল্লাহ পাক রব্বুল আলামিনের নারাজ কাজ করি। আমি হাদিস একটা শুধু খালি আধা মিনিটের গল্প শোনাচ্ছি। এই কয়েকদিন আগে 31শে ডিসেম্বর জেলা জামিয়াতে আহলে হাদিসের অল আসাম মিলে প্রোগ্রাম হলো। আমি আলহামদুলিল্লাহ প্রায় 20 বছর ধরে যাই। আনোয়ারুল হক ফাইজি ভাই ছিলেন, আমার ভাগিনা আব্দুল রকিব মাদানী ছিলেন, আরো 2, 4, 5, 7 জন আমরা ছিলাম। তো ফাইজি সাহেবের কাছে যেই জায়গায়, যে বাড়িতে আমাদের সুন্দর ব্যবস্থা দিয়েছেন থাকার, তো একটা বাচ্চা নিয়ে এসেছেন যে ফাইজি সাহেব বাচ্চাটা যতদিন ধরে হয়েছে তো
খুব একটা ভালো সময় যাচ্ছে না, তো দয়া করে একটু আল্লাহর কালাম পড়ে আপনি যদি একটু দয়া করে বাচ্চাটা দিকে লক্ষ্য রাখতেন তো মনে হয় এই রকমের একটা আমাদের ধারণা, আল্লাহ হয়তো বাচ্চাটাকে শেফা দিতে পারে। দেখেন ওনার কাছে যখন নিয়ে আসলেন, এবার বাচ্চাটা কাছে এনেছে তো দেখছেন বাচ্চার হাতে একটা তাবিজ লাগানো আছে। বলে নিয়ে যান। আমি এখানে এক মুহূর্তে কোন রকমের একটাও আল্লাহর কালাম পড়তে পারবো না যতক্ষণ তাবিজটা আপনারা না খোলেন। এত বড় কথা ওনারা শুনে নিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চার তাবিজটা খুলে দিয়ে এবার ভাইজি সাহেব আল্লাহর কোরআন পড়ে সুন্দর করে বাচ্চাটাকে একটু ফু দিলেন। বন্ধু, আমি আপনাদের কি বোঝাতে চাইলাম, যেখানে আল্লাহ নারাজ হয়ে যাবেন, যে কাজ করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস হারিয়ে যাবে, এই কাজ যদি করতে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আর যদি আল্লাহর উপরে 100% বিশ্বাস রেখে সেই কাজটাকে আমরা করি, জেনে রাখেন আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আপনাদের এই গ্রামের মানুষ, অর্জুনপুর নাকি গ্রামটা, এই অর্জুনা গ্রামের মানুষ আল্লাহ রসুলের হাদিস মোতাবেক আপনারা ৭০,০০০ উম্মতের মধ্যে পড়ে যাবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, ওয়ান ইবনে আব্বাস أن رسول الله صلى الله عليه وسلم قال يدخل الجنة من أمتي 70,000 بغير حساب। নবীজি বলেন, আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে, আল্লাহ তাদের কোন রকমের হিসাব নিকাশ নেবেন না, আল্লাহর জান্নাতে আল্লাহ তাদের প্রবেশ করাবে। ভালো করে শোনেন, অন্য হাদিসে নবীজি বলেন, যতক্ষণ আল্লাহ বান্দাদের ৫টা কিংবা ৪টা প্রশ্নের উত্তর না নেবে ততক্ষণ পর্যন্ত এক পা কোন বান্দাকে আল্লাহকে বাড়তে দেবেন না। অথচ এই হাদিসে নবীজি বলেন, আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, সেদিন আল্লাহ সেই বান্দাদের কোনো হিসাব নেবেন না। তারা 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 সে আল্লাহর কোন বান্দা আপনাদের এই অর্জুনা গ্রামে আছে কিনা? এই গ্রামের নবীর উম্মত আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যেতে পারে কিনা? নবীজি বলেন, সেই আমার উম্মত হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার সেই উম্মত যারা জীবনে কোনদিন ঝাড়ফুঁক করল না। অনেক রকমের অনেক ভাইজানেরা আমার অনেক কিছু বলে ঝাড়ফুঁক করে। নবীজি বলেন, এই রকমের শিরকি কালমা করে যারা জীবনে কোনদিন ঝাড়ফুঁকে গেল না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, আর জীবনে কোনদিন তারা অশুভ ফল গ্রহণ করল না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে এমন করে তারা নির্ভর করে। পৃথিবীর বুকে যত রকমের যা যাবতীয় সব আল্লাহ করতে পারেনি কথা যারা আল্লাহর উপরে 100% বিশ্বাস করে নাই, নবীজি বলেন, উম্মত শোনো রে, আমার ৭০,০০০ উম্মত তোমরা আল্লাহর কাছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবে। বন্ধু, কেন আজকে আমরা এই রকমের জায়গায় গিয়ে অশুভ ফল গ্রহণ করছি মানুষের কাছে? মানুষ কি জানে
যাদের কাছে আল্লাহর কোরআন নেই, এই রকমের জাদু বিদ্যা দিয়ে যারা শিরকি কালমা করে যারা এই কর্ম করে, যদি ওই রকমের লোকের কাছে আপনারা গেছেন, জেনে রাখেন আপনার থেকে হতভাগা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বান্দা হবে না। বন্ধু, একটু বিশ্বাস রাখেন, জীবনে আপনার যা প্রয়োজন আল্লাহ সব আপনাদের দিয়ে দেবে। কি কি দিতে পারেন? একটা এক্সাম্পল দিচ্ছি ছোট করে। মা বোন, এতক্ষণ ধরে যারা পর্দার আড়ালে বসে আছেন, আপনারা ভাবছেন যে আমরাও কি এই রকমের আল্লাহর উপর বিশ্বাস করলে পাবো? হ্যাঁ মা, আপনাদেরকে আল্লাহ এমন সম্মান দেবেন, এমন পৃথিবীর বুকে সম্মান, পরকালে আল্লাহর জান্নাত পাবে যদি আপনাদেরও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে সমস্ত কিছু জীবনে নির্ভর করে জীবন যাপন করেন, তো আল্লাহ আপনার ইহকাল পরকাল মঙ্গল করবে। উদাহরণটা দিচ্ছি, খুব লম্বা নয়, ছোট ছোট করে। আল্লাহর কোরআন, এখানে আল্লাহর কোরআন আছেন। মায়েরা রোজার মাস আসলে অনেক খাটনি করেন, তারপরে কোরআন পড়েন। মা বোন, একটা সূরার নাম হলো সূরা মারিয়াম। অনেক মায়েরা পছন্দ করেন। সূরা মারিয়ামের ইতিহাস শুনতে গেলে মায়েরাও খুশি হয়। তো আজকে আমি আপনাদের কাছে ইতিহাস শোনাতে যাচ্ছি না মা। নাম্বার হলো 18। এই 18 নম্বর আয়াতের অংশটুকু খালি আপনাদের শোনাচ্ছি। খুব লম্বা নয়, ছোট করে বলি। আমি আজকে বুঝতে পারিনি সত্যিতেই যে আজকে আমি আপনাদের কাছে এসে এই রকমের একটু ক্লান্ত হয়ে যাব। আমি যতক্ষণ শুয়েছিলাম ইচ্ছা ছিল না যে এখানে আসি, শরীরে জ্বর এসে গেছে। আমার মনে পড়ে না যে কতদিন আগে আমার জ্বর হয়েছে। আল্লাহ জানে, খুব ঠান্ডা তো, এই ঠান্ডাতে চলাফেরা করতে গিয়ে মনে হয় লেপটা ঢাকা নিয়ে পড়ে আছি, কেউ তো নেই গল্প করার। তারপরও আমি আসলাম, তো মনে হচ্ছে যে কিছু বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে যেটুকু বলতে পারছি আল্লাহর শুকরিয়া। আমি আপনাদের দিতে যাচ্ছি, আপনারা খালি ছোট ছোট জিনিসগুলো একটু নিয়ে রাখেন, এই হৃদয়টাতে জায়গা দেন। জীবন আপনার আমাদের ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য আপনারা যেভাবে আমার ওস্তাদ এলান করেছেন, এইদিকে এসে আপনারা যদি পারেন দিয়ে যান আর আমার আলোচনাটা শুনে। মা বোন, এই আয়াতটা শোনাচ্ছি, শুনবেন ভালো করে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তিনি একজন নারী। আর নারীরা যখন গোসল স্নান করে পর্দার ভিতরে করা উচিত। এখনো মালদা, বাঙ্গাল, পশ্চিমবাংলা অনেক জায়গায় আছে, ছেলে মেয়ে সব এক জায়গায় ঘাটে গোসল না করে, অনেক জায়গায় আছে। আমি বলবো, যদি আপনারা দিনে একবার কোনো খাবার পান, দুটো জিনিস খুব ভালো করে আপনারা তৈরি করবেন। একটা হলো গোসলখানা, আর একটা হলো বাথরুম, ল্যাট্রিন বাথরুম তৈরি করবে। আসামে যান, বাড়িতে যদি চাটাই, তো বাথরুম আর মানে ল্যাট্রিন আর ওই গোসলখানা বানিয়েছে তারা পাকা করে। কোন একটা বাড়িতে পাবেন না মহিলারা গোসলটা দেবে। তো যে ঘাটে ওনারা গোসলটা দেন, আল্লাহর কসম বলছে, আমি স্বচক্ষে দেখেছি, ওই ঘাটটা দূর থেকে এইভাবে করে 3 কোণা করে ঘিরে দিয়েছে পানি পর্যন্ত, যে চারিদিক থেকে মানুষ যেন ওই ঘাটে লক্ষ্য করলে মহিলাদের দেখতে না পায়। আমরা কয়টা করি? কয়জন করি? পারতপক্ষে চেষ্টা করবেন, আপনার মেয়ে, আপনার মা, আপনার বেটি, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী বড় একটা ইজ্জতের জিনিস। বেশি না হলেও পলিথিন দিয়ে হোক, বস্তার চোট দিয়ে হোক, যেখানে টিউবওয়েল আছে সেখানে সুন্দর করে ঘিরে দেবেন। গোসল স্নানের জায়গাটা যেন সুন্দর করে একটা আড়ালো জায়গা হয়। মারিয়াম আলাইহিস সালাম, উনি এবার গোসল করার জন্য গোসলখানায় ঢুকছেন। ঠিক যখন ঢুকেছে, তো দেখছেন সাইডে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বর্তমান যদি কেউ গোসলখানায় যায় আর যদি কোনো যুবক দেখতে পায়, চিৎকার করে যত গ্রামের মহিলা আছে, পুরুষ আছে, সবকে জমা করে দেবে। আল্লাহু আকবার। একদম আল্লাহর কোরআন। মা জননী ওই পুরুষ যখন দাঁড়ানো দেখেছে,
মনের দিক থেকে একটা যেন ধারণা এসে গেছে। সেই পুরুষ এবার মারিয়াম আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর বান্দে রে, শোনো ভালো করে, আমি তোমার কাছে এই গোসলখানায় এসেছি শুধুমাত্র একটা পয়গাম নিয়ে। তোমার গর্ভে সুন্দর একটা সন্তান আসবে। এই শব্দটা মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তা কি করে? আমার তো বিয়ে হয়নি, আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি, আমার গর্ভে কেমন করে সন্তান আসে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কেউ স্পর্শ করেনি আর আমি খারাপ মেয়ে নই, এটা কেমন করে? সঙ্গে সঙ্গে এবার তিনি লোক দাঁড়িয়ে বলছেন, আল্লাহর বান্দী রে, এটা আল্লাহর জন্য একেবারেই সহজ। যখন সেই কথা বলা, মারিয়াম আলাইহিস সালাম এবার সঙ্গে যেন বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আমার রহমানের কাছে, রবের কাছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাই। ওরে আমার মা, যারা পর্দার আড়ালে বসে আছেন, ভালো করে শুনুন, ওই লোকের কাছে, পুরুষের কাছে কোনো কিছুই না চেয়ে যিনি আল্লাহ, যিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের স্রষ্টা, এবার তিনার কাছে পানা চাইছেন আর বলছেন, আমি তোমার কাছ থেকে ওই আল্লাহর কাছে পানা চাচ্ছি, যদি তুমি মুত্তাকি পরহেজগার হও। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, বান্দী রে, তোমার মতো আমার বান্দী যেন আমার নামটা ভুলে নাই। এত বড় একটা দুর্যোগ, এই রকমের গোসলখানায় একটা অপরিচিত পুরুষ, সেখানে তুমি আমাকে ভুলনি রে বান্দী। আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দায়িত্ব নিলাম। আমি আল্লাহ তোমার কোনদিন যেন বেইজ্জতি হতে দেব না। আল্লাহর কোরআন শুনুন গো বাপ, পরে আমার বোন, পরবর্তীতে আর কোরআনের আয়াত নয়, ছোট করে একটু আগিয়ে যাই। পরিশেষে এবার কি হলো? আল্লাহর তরফ থেকে তিনার গর্ভে যেন বাচ্চার অর্ডার। আল্লাহ বলেন, বান্দী, এই জায়গায় তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নাই, তারপর এত বড় আমার নিয়ামত, আমি আল্লাহ তোমাকে মা হওয়ার সংবাদ দিয়েছি। বান্দী রে, এই জায়গায় আর থেকো না, এবার তুমি পূর্ব প্রান্তরে হাঁটতে শুরু করো। চলে যাচ্ছে, যা দুটো খাবার সাথে নিয়ে হাঁটতে 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 হাঁটতে, কেউ সাথে না, সাথ কেউ নেই, একমাত্র সাথ দিয়েছেন আল্লাহ। এবার প্রসবের বেদনা শুরু হয়ে গেছে। মা বোন, এখান থেকে আপনারা যে মা, আপনারা যে পৃথিবীর বুকে বাচ্চা জন্ম দেন, আপনাদের যথেষ্ট কষ্ট হয়, তারপরে আপনারা সেই কষ্ট দূর কি করে করতে পারবেন? আমি একটা কোরআনী ঔষধ আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ। দেখবেন আপনাদের মতো মায়েরা সুন্দরভাবে সেই বাচ্চাদের জন্ম দিয়ে ওই বাচ্চাদের কোলে নিয়ে হাসতে হাসতে বাচ্চাদের মানুষ করবেন ইনশাআল্লাহ। কি হলো? প্রসবের বেদনা শুরু। আল্লাহ বলছেন, বান্দি, এখানে তো সনস্কেল নেই, এখানে তো দিশারির মতো নার্সিং হোম নেই, এখানে তো বড় ডাক্তার নেই, তুমি এমন জায়গায় যাও যে নার্সিং হোমটা আমি তোমার জন্য বানিয়েছি, আর সব থেকে পৃথিবীর বড় ডাক্তার আমি আল্লাহ, তোমার চিকিৎসা আমি করব। তুমি সেই ওই ছোট খেজুর গাছের কাছে গিয়ে আমার বাচ্চা প্রসব দাও। বিশাল লম্বা কথা ছোট করে আমি, বাচ্চা প্রসব দিলেন।
দেখবেন কোন গরু বাছুর যখন বাচ্চা প্রসব দেয়, গরু তো প্রসব দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে পরিষ্কার করে মা। আল্লাহ বলছেন বান্দা এখানে তো দায়ী মানে কেউ নেই, তুমি নিজে সেবার পরিষ্কার করো। সেই বাচ্চাকে সুন্দর করে নিয়ে এবার মা জননী পরিষ্কার করলেন। সেই জায়গায় নিয়ে আছেন, যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহকে বলছেন আল্লাহ আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে, আমার কাছে আর কিছুই খাবার নাই। আল্লাহ আমি যদি খাবার না পাই আমার সন্তান যেন আমার স্তন থেকে দুধ পাবে না। আল্লাহ বলেন বান্দি সেই কথাটা আমি আল্লাহ তোমার জন্য শুনে তো রাজি হয়েছি। বান্দিরে যেই দিন তুই বলেছিস আউযু বিররহমান, এই সত্যটাতে আমি আল্লাহ এতই বান্দি তোমার উপরে খুশি আছি, সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তোমার নিয়েছি। ওরে আমার মা যারা পর্দার আড়ালে আছেন গো শুনেন একটু মন দিয়ে। এবার বাচ্চা খাবার দেবে, খাবার নাই। আল্লাহ বলে বান্দি ওই নার্সিং হোমে তোমার খাওয়ার ব্যবস্থা আছে, সেই ছোট খেজুর গাছে হাত দাও। আল্লাহর ওয়াদা পাকা তাজা খেজুর বলল। আল্লাহ বলে বান্দি একটু অপেক্ষা করো, পানির ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলেন বান্দিরে ওয়াকুলি ওয়াশরাবি, এবার খাও আর তুমি পানি পান করো, তোমার চক্ষু তুমি শীতল করে না। কোরআনী ঔষধ নেই। যেই মায়েরা যে বেটিরা বাচ্চা জন্ম দেন, আপনাদের দেশে আছে নাড়ু খায়, খায় না? নাড়ু না কি করেন আপনারা? আমাদের দেশে আগে একটা চাল ছিল, যদিও ছোট থেকে আমি দেখেছি বা শুনেছি, গোলমরিচ গুলো বেটে গুঁড়া করতো আর ভাত দিয়ে ওই গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসব দিয়েছে সেই মায়েদের খাওয়াতো। সব বন্ধ হয়ে গেছে বর্তমানে। মা বোন ভালো করে মাথায় রাখেন, আপনার স্বামীকে বলবেন কোথায় ভালো খেজুর আছে তুমি খেজুর নিয়ে এসো, আর ভালো পানি সকাল সন্ধ্যায় আপনারা দুটো করে খেজুর খাবেন, পানি খাবেন। আল্লাহর কোরআনে আপনাদের আজকে আমি একটা ঔষধের কথা বলে দিলাম, আপনার কোন রকমের সমস্যা হবে না, কোন চিকিৎসার প্রয়োজন নেই। হে মা দেখেন আল্লাহর উপরে এত বড় বিশ্বাস, আল্লাহ সব দায়িত্ব নিলেন। পরিশেষে আল্লাহ বললেন এত বড় যখন দায়িত্ব নিয়েছি তাহলে তোর সমস্ত রকমের ভুল ধারণা মানুষের কাছে ভেঙে দিই, বাচ্চা নিয়ে চলে যা। যেখান থেকে এসেছিল সেখানে যদি আসছে চারিদিক থেকে সবাই ঘিরে ধরে বলছে এই কলঙ্ক তুমি বাচ্চা পেলে কোথায়? তোমার মা তোমার বাবা তো এই রকমের খারাপ মানুষ ছিল না। লান তান করে কথা বলে। আল্লাহ বলছেন বান্দি কথা বলিস না, তুই বল যে আমি রোজা আছি, নজর মেরেছি, আজকে দিনে কারোর সঙ্গে কথা বলবো না। চুপ করে আছে। সবাই বকাবকি করলো, যখন চুপ হয়ে গেছে ওই সময় তখন আল্লাহ বলছেন বান্দি এই বাচ্চাটাকে বের কর। বাচ্চাটা যেমন তেমন বাচ্চা নয়, তিনি হলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। এবার মার কোল থেকে আওয়াজ দিচ্ছে জনসাধারণ, ক্বালা আব্দুল্লাহ আতানিল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন। ওরে আল্লাহর বান্দারা, আমার মাকে কোন রকমের তোমরা কলঙ্কিনী বলো না। ও মা, পর্দার আড়ালে যারা বসে আছেন, আল্লাহর উপরে যদি জীবনে আপনার বিশ্বাস থাকে, আল্লাহর উপরে 100% যদি আজকে আপনারা ভরসা করে জীবন যাপন করেন, জীবনে চলতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোথাও যেন কোন রকমের আল্লাহ তাদের অসম্মানী হতে দেবেন না। এই দ্বিতীয় এক্সাম্পল আবার ছোট করে খুব ভালো করে আমরা নেব। যুবক বন্ধু, আমরা রাস্তাঘাটে চলি, চলতে গিয়ে হঠাৎ কোনো বিপদ আসলে
তখন কোন ভাইয়ের কাছে, কোন মডেলের কাছে, কোন নেতার কাছে কি আশ্রয় নেই, নেবেন না। প্রথম আশ্রয়টা নেবেন তার কাছে, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ, যিনি হলেন স্রষ্টা, যিনি পৃথিবীর বুকে যত নেতা জন্ম নিয়েছে, তিনার ওয়ার্ডারে দুনিয়াতে এসেছে, সেই নেতাদের যিনি চালান তিনি হলেন আল্লাহ। তিনার উপরে আগে সমস্ত কিছু কথা জানাবে। ছোট করে বলছি, লম্বা করব না। একটা আয়াত, আল্লাহর কোরআন, বিশাল একটা সুন্দর সূরা আছে একজন নবীর নামে। সূরাটার নাম হলো সূরা ইউসুফ। পুরো তো বলা যাবে না, একটা আয়াত বলছি, আয়াত নাম্বার 23। রোজার মাসে মায়েরা পড়বেন, যদি স্মরণ থাকে ওই আয়াতটা বারবার একটু করে রোটাবেন, দেখবেন বাংলা কোরআন থাকলে যদি দেখে তার ভালো লাগবে। এই আয়াতটুকু আপনাদের জানাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে লালিত পালিত হয়ে বড় হলেন। একদম মেন পয়েন্টে যাচ্ছি। এমন সময় জুলাইখা বাদশা আজিজের বিবি যেন হযরত ইউসুফের প্রেমে পড়ে গেছে। অনেক কিছু জানে, অনেক অশ্লীল কবিতা যেন অনেক অনেক মানুষে বলে। জুলাইখা যেমন প্রেমে পড়েছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম যেন তেমনই পড়েছিলেন। এই রকমের কবিতাও শোনা যায়। নাউযুবিল্লাহ। কোন নবীর কিঞ্চিত পরিমাণ কোন রকমের এতটুকু ত্রুটি নাই। আল্লাহর কোরআন এবার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কবজায় করার জন্য এমন এক রাত প্রসাদে ডেকেছে। সেই জায়গায় তাকে রেখে দিয়ে চারিদিকে আবার জানলা কপাট খট 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 করে বন্ধ করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ কারণ কি আজকের দিনে কেন চারিদিকে দরজা বন্ধ হয়? শেষ পর্যায়ে দরজা বন্ধ করতে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন যে আল্লাহ, যেই অবস্থায় হোক এখান থেকে পালাতে হবে। চট করে এবার বেরিয়ে দৌড়াতে শুরু করে দিয়েছে। আল্লাহর কোরআন বলেন, ওয়াকাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হায়তালাক ক্বালা মাআযাল্লাহ। এই শব্দটা শোনাচ্ছি যুবক। হ্যাঁ বন্ধু, খুব ভালো করে শুনে নিন। বর্তমানে আমাদের জীবনটা এতই অশ্লীল জায়গায় চলে গেছে, আমরা যেন আল্লাহকে স্মরণ রাখতে পারি না। আল্লাহর উপরে এত বড় কথা বলে নিজের জীবনকে বাঁচাতে পারি না। অল্প কথায় যেন আমাদের জীবনকে আমরা জলাঞ্জলিত করে দিই। ওটা যদি এই রকমের জালিয়া নারী, এই রকমের অশ্লীল নারী কোন ছেলেকে আহ্বান করে, সেই ছেলেদের আর রাতে ঘুম হয় না। হে ভাই, হে বোন, উভয়কে বলছি, আল্লাহর কোরআন শোনাচ্ছে আপনাদের। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা রাজপ্রাসাদের মালিক এবার আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম এবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন। আল্লাহর কোরআন বলছেন, মাআযাল্লাহ, এবার কারো কাছে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাইলেন। ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হায়তালাক, এবার চারিদিকে দরজা বন্ধ করছে আর বলছেন, ইউসুফ তুমি এসো, চলে যেও না। আমি জুলাইখাকে ছেড়ে চলে গেলে জুলাইখা প্রাণে বাঁচবে না। ওই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। আমি আমার আল্লাহর কাছে সমস্ত রকমের দায়িত্ব নিয়ে জীবন যাপন করে, আল্লাহ আমি তোমার কাছে এত বড় জায়গা থেকে পানা চাই। আল্লাহ বাঁচিয়ে দিলেন। সম্মান কত বড় পেয়েছিলেন জানেন তো আপনারা? আল্লাহ বলেন, নবী আমার উপরে এত বড় বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ তোমাকে এমন সম্মান দিলাম যে আমি আল্লাহ তোমাকে মিশরের মতো জায়গাতে আমি আল্লাহ সে রাজপ্রাসাদের মালিক বানিয়ে দিলাম। হে
আপনাদের গ্রামে কোন হই হুল্লোড় নেই, কোন রকমের মানুষের আনন্দ অন্যদিকে নেই, কোরআন হাদিসের দিকে। আমি যুবকদের বলতে চাই, রে যুবক, একবার যদি এই রকমের শব্দ আপনার আমার মুখে বের হয়ে যায়, আপনার সম্মান এত আল্লাহ বাড়িয়ে দেবেন, আগামী দিনে আপনি হবেন বিশাল আল্লাহর জমিনে একজন সম্মানী বান্দা। আল্লাহর উপরে কথাটা রাখবে। দুই, এবার আরেকটা বুখারীর হাদিস হাওয়ালা দিচ্ছি। মা জননী, হে বোন, এবার আপনারাও কোথাও বিপদে পড়তে পারেন। এবার আপনারা যদি বিপদে পড়েন, যদি এমনিতে চিৎকার করেন, কোন পুরুষকে খবর দেন, আমার মায়েদের হেফাজতের জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে এত সুব্যবস্থা। ট্রেনে যারা চলেছেন দেখবেন, ট্রেন যখন যেখান থেকে ছাড়ছে সেখান থেকে শুরু করে যখন কোন মহিলা উঠছে সিঙ্গেল, ওইখানে মহিলা পুলিশ গিয়ে হাজির, গিয়ে বলছে আপনি একাই আছেন? বলে হ্যাঁ। বলে নাম্বারটা রাখুন, যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন করবে। কত সুন্দর ব্যবস্থা। মা জননী, আমি আপনাদের বলছি, আপনাদের মতো মায়েরা যদি বিপদে পড়ে, ফোন করার আগে যিনি পৃথিবীর বুকে ফোন নাম্বার ফোন চালার জন্য জ্ঞান দিয়েছেন, তিনি হলেন সেই মহান আল্লাহ। সেই আল্লাহর কাছে আগে প্রার্থনা করবে। কিভাবে? সহিহ বুখারীর একটা লম্বা হাদিস শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি তিনার দেশ থেকে এবার হিজরত করছেন, অন্য দেশে যাচ্ছেন। যে গ্রামে গিয়ে পৌঁছেছেন, সেই গ্রামে একজন বাদশা ছিল, বিশাল দুর্দান্ত মজলুম, অত্যাচারী। ইতিমধ্যে সে অত্যাচারী বাদশার দেশে পৌঁছে গেছে। খবর চলে গেল আমাদের কাছে এই রকমের দুইজন মানুষ এসেছেন, একজন নারী আর একজন পুরুষ। ডেকে পাঠা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বাদশা এবার জিজ্ঞাসা করে, বলো দেখি, যাকে তুমি সঙ্গে নিয়ে এসেছো সে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় এই মিথ্যা কথাটা বলেছিলেন। বাদশাকে বলেন, বাদশা নামদার, সে হলো আমার বোন। আর এই রকমের একটা সিস্টেম ছিল, যদি ভাই বোনের সম্পর্ক হতো তাহলে বাদশা ওই সমস্ত নারীদের উপরে আর কোন আক্রমণ করত না। বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে, এসে বিবিকে বলছে, বিবি সারা, আমি বাদশার কাছে একটা মিথ্যা কথা বলেছি, তুমি আমাকে বাদশার কাছে মিথ্যুক বলে প্রমাণ করাইও না, কারণ আল্লাহর জমিনে তুমি আর আমি ছাড়া তিনি ভাই বোন আর কেউ নেই। কথাটা তাই বলা হলো। ওরে আমার বোন, ট্রেনে চলেন, গাড়িতে চলেন, রাস্তাঘাটে চলেন, হয়তো এই রকমের বিপদ আপনাদের আসতে পারে। খুব ভালো করে স্মরণ করেন, ইতিমধ্যে সেই জুলুমখোর বাদশা সঙ্গে সঙ্গে হযরত সারা আলাইহিস সালাম, তিনি সুন্দরী ছিলেন, রূপবতী ছিলেন, সেই কথা সব ভুলে গিয়ে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে ডেকে পাঠিয়েছে। তিনি মাজলুম, অত্যাচারী বাদশা, এত বড় জুলুমখোর, এত বড় অত্যাচারী, সে একজন নবীর স্ত্রীর দিকে চোখ যখন করেছে, সে যেন নিজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবির দিকে আসক্ত হয়ে যাচ্ছে। নবীর বিবি, ওরে আমার মা, আপনাদের মতো একজন মা, একজন বোন, ওই মুহূর্তে সরাসরি এবার উযুর পানি নিয়ে উযু সেরে
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য এবার নামাজে দাঁড়িয়ে গেছে। 2 রাকাত সালাত আদায় হয়ে গেল। আল্লাহকে বলছেন আল্লাহুম্মা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি। আল্লাহর কাছে এবার প্রার্থনা করেন, আল্লাহ আবার এই রকমের যে তোমার উপরে বিশ্বাস আছে, তোমার নবীর উপরে বিশ্বাস আছে, আল্লাহ ওয়া আহসানতু ফারজি, আমি আমার লজ্জাস্থান আমার ইজ্জত কোনদিন আমি কাউরে সামনে বিলীন করে নাই। আল্লাহ আমার স্বামী ছাড়া জীবনে আমি এই রকমের কোথাও কারো সঙ্গে কোথাও বলে নাই। আল্লাহ তাই তোমার কাছে আল্লাহ যেন এই আবেদন জানালাম, এই কাফেরকে আল্লাহ তুমি আমার উপরে প্রাধান্য দিও না। আল্লাহর উপরে এত বড় ভরসা, এত বড় বিশ্বাস। আল্লাহ বলেন বান্দী রে, এমন কথা তুমি শোনালে আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দায়িত্ব আমার হাতে। বান্দী তুমি কোন রকমের আর চিন্তা করো না। বাচ্চা ছুটে আসছে, যেমনই আসছে তেমনই পা ঢুকে যাচ্ছে। দেখেন আল্লাহ কিভাবে সাথ দিতে পারেন মুমিনদের। আবার দ্বিতীয়বারে যদি আবার আগাতে যাচ্ছেন, পা ঢুকে যাচ্ছে। এই অবস্থায় যখন আসতে পারে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আল্লাহকে বলছেন, আল্লাহ এই লোকটা এই অত্যাচারে বাদশাহ এইভাবে করে যদি কোন রকমের কিছু হয়ে যায়, এলাকার মানুষেরা আমার মতো একজন মহিলার উপরে তারা অনেক কিছু বলবে। আল্লাহ এই তোমার অত্যাচারী বান্দাকে আল্লাহ সেখান থেকে তুমি তার সুব্যবস্থা করে দাও। দেখেন কেমন আল্লাহর উপরে বিশ্বাস। এবার জুলুম কর অত্যাচারে বাদশাহ আর সারা আলাইহিস সালামের উপরে হামলা না করে। এবার ডাকতে শুরু করল, হে জনসাধারণ, কে আছো তোমরা? এই রকমের আমার সামনে একজন মেয়েকে হাজির করেছ। সে তো সাধারণ মেয়ে নয়, সে হলো একজন বড় ধরনের শয়তান। এই শব্দটাই যেন হাদিসের ভাষায় এসেছে। দেরি করো না, তাড়াতাড়ি করে তারে আমার কাছ থেকে দূরে সরাও। তবে শুনে রাখো, একাই তাকে তোমরা পাঠিয়ে দিও না। আমার এই রাজ্য থেকে, আমার এই রাজত্ব থেকে একজন নারী যার নাম হলো হাজারা, জানেন আপনারা ইসমাইল আলাইহিস সালামের আম্মি। ওই মুহূর্তে এবার একজন বান্দাকে যেন আরো দিয়ে দিলেন। ওই মুহূর্তে হযরতে সারা আলাইহিস সালাম স্বামীর কাছে ফিরে আসলেন। এসে বলেন, স্বামী জান, আজকের দিনে এই অত্যাচারী বাদশাকে আল্লাহ যেন তার মুখ নিচু করে দিয়েছেন, আর আমাদের কাছে একজন সুন্দর যেন আল্লাহর বান্দাকে হাদিয়া দিয়েছে। মায়েরা আমার, ওরে বোনেরা আমার, দেখেন আল্লাহর উপরে জীবনে আপনাদের মতো মায়েদের জীবন কেমন কেটেছে। এবার আসেন, হে তিনি বন্ধু, আমাদের চলার জীবনের দুটো কথা আপনাদের বলি। আমরা পুরুষেরা যারা সামনে বসে আছি, আল্লাহর উপরে ঈমান রেখে সহিহ বুখারীর একটা হাদিস শোনাচ্ছি। হাদিস নাম্বার 2291। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। আমাদের চলার জীবনে আমরা আল্লাহর উপরে কেমন করে বিশ্বাস রেখে চলতে পারি। যদিও লম্বা, আমি ছোট করে বলছি আপনাদের। দুটো হাদিস বলবো। আমি জানি আমার যা টাইম, তাতে এত বড় মালগুলো শেষ করা যাবে না। আমি তাড়াহুড়া করে আপনাদের কিছু পয়েন্ট ধরিয়ে দিয়ে আগে চলে যাচ্ছি। হাদিসটা ভালো করে শুনবেন। আমাদের দেশে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে ধনী গরিব সবাই বসবাস করি। বন্ধু, গরিবেরা যদি বিপদে পড়ে তাহলে ধনীদের কাছে যায়,
অনেক ধনী লোক আছে গরিবদের সাহায্য করে, গরিবদের দিকে ভালো নজর রাখে। আর অনেক ধনী লোক আছে যদি কোনো গরিব হাত বাড়ায় তো বলবে আমার কাছে নাই। আহা, কত যে কষ্ট হয়। আমি হাদিসটা শোনাচ্ছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر رجلا من بني إسرائيل سأل بعد بني إسرائيل أن يسلفه 1000 دينار فقال فأتني بالشهداء قال أشهدهم। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা শুনেন, জীবনে যেন চলার রাস্তাটা প্রশস্ত হবে, আল্লাহর উপরে যেন 100% বিশ্বাস নিয়ে জীবন যাপন করা যাবে। সহিহ বুখারীর হাদিস। একজন লোক, গরিব মানুষ, ধনী একজন লোকের কাছে এসে বলেন, বন্ধু আমি বড় অভাবী, আমার সংসার চলে না রে ভাই, তাই আমি আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে 1000 দিনার ঋণ দিতেন, আমি সেই পয়সা নিয়ে আমার সংসার চালাতাম। অভাবীরা হঠাৎ বড় যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন জানি গ্রামে যারা একটু পয়সাওয়ালা লোক তাদের কাছে যায়, অনেকে ফিরিয়ে দেয়, অনেকে দুঃখে আবার কিছু ঋণ দেয়। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, 6060 নম্বর হাদিস, আবু হুরায়রা হাদিসের রাবী। আল্লাহ রাসূল বলছেন, আরশের ছায়ায় 7 প্রকারের ব্যক্তি ছায়া পাবে। তো ওই হাদিসের শেষে ধরেছে যে 8 প্রকারের ব্যক্তিও পাবে। 8 প্রকারের কি? কাউকে ঋণ দিল, শুনবেন ভালো করে, ঋণ দেওয়ার পরে ঋণ শোধ করতে পারছে না, টাইম দিলে ভাই যখন হচ্ছে না আরো কয়েকদিন পরে দিন, এইভাবে করতে করতে এত অসহায়, পয়সাটা দিতেই পারছে না। আপনি এবার খুশিতে বলছেন, ভাই আল্লাহ তোমার অভাব দেরি যখন দিতেই পারছো না, যাক আমি তোমাকে এটা ঋণ মওকুফ করে দিলাম, আর দিতে হবে না। নবীজি বলছেন কিয়ামতের দিনে এই আল্লাহর বান্দা যে ঋণ দিয়ে তাকে সুযোগ দিল, পরিশেষে ঋণ শোধ করে দিল, মওকুফ করে দিল, ঋণ আর দাবি রাখলো না, সেও আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তো বন্ধু, আমি যে হাদিসটা শোনাচ্ছিলাম, আমার পয়েন্ট একটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে জীবনে যদি আমরা সবকিছু ছেড়ে দিয়ে জীবন যাপন করি, সমস্ত দায়িত্ব আল্লাহর হাতে। হাদিসটা শুনে ইতিমধ্যে টাকার কথা যখন বলেছে তখন ধনী ব্যক্তি বলছে, ওরে ভাই আমার কাছে টাকা চাইছো, আমি তোমাকে টাকা দেব, টাকা আমার কাছে আছে, কোনো অসুবিধা নাই। তবে কথা হলো ক্বালা ইতিনি বিশ্বহাদায়ে উশহিদুহুম। হে বন্ধু, তুমি কিছু লোককে নিয়ে এসো তাড়াতাড়ি করে, আমি যে পয়সা দেব আর তুমি যে পয়সা নেবে, তোমার আর আমার মধ্যে তারা সাক্ষী থাকবে। গরিব ব্যক্তি বলছেন, কাকে সাক্ষী আনবো, কার কাছে যাব? ধনী ব্যক্তিকে বলেন, বন্ধু আমি একজন সাক্ষীকে পেলাম, তিনি হলেন কাফা বিল্লাহি শাহীদা। একমাত্র তিনি আমার সাক্ষী, যিনি আল্লাহ দুনিয়ার বুকে আমাকে এরকমের জন্য কষ্ট দিয়েছেন, এরপরও যেন আল্লাহ আমাকে তিনার জমিনে চালাচ্ছেন। তিনি হলেন আমার মালিক, আমার আল্লাহ। আমি যেন একজনই সাক্ষী পেয়েছি, সেটা হলো আমার স্রষ্টা, আমার আল্লাহ। বলে ঠিক আছে, মানলাম। তবে বন্ধু শোনো, আমি যে টাকাটা দেব, তুমি গরিব মানুষ, টাকাটা নিয়ে হয়তো বিদেশ পালিয়ে যাবে, আমি কারে খুঁজে বেড়াবো। হ্যাঁ বন্ধু, কাফা বিল্লাহি কাফিলা, ফাদনি বিল কাফিলি, কাফা বিল্লাহি কাফিলা। একজন তুমি সাক্ষী নিয়ে এসো, আমার সামনে এসে সাক্ষী দেবে, আর ওই সময়
তুমি যদি না থাকো আমি সেই সাক্ষীকে ধরব, তাকে বলবো ভাই তুমি আমার টাকার ব্যবস্থা দাও। গরিব লোকটা বলে, হ্যাঁ ধনী ব্যক্তি, ওরে আল্লাহর বান্দা, আমার কাছে একজনই সাক্ষী, তিনি হলেন জিম্মাদার, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো জিম্মাদার না। ধনী ব্যক্তি বলছেন কালা সাদাক্তা, ঠিক বলেছ। ফাতাফাহা ইলা যালিম মুসাম্মা, সহিহ বুখারীর হাদিস। এবার তাদের মধ্যে একটা সময় নির্ধারিত হলো, সেই সময় মোতাবেক এবার লেনদেন তাদের হয়ে গেল। গরিব ব্যক্তি বলছেন আমি এবার যখনই টাকা পেলাম, আমি টাকা নিয়ে এবার সমুদ্র পাড়ি দিলাম ব্যবসা করার জন্য। মহিলার কাছে টাকা তুলতে গেল, মহিলাদের কাছে অনুরোধ করছি আপনারা যে যা পারবেন ওইখানে তার হাতে দিয়ে দিবেন, টাকাটা আমাদের এখানে আসলে আমরা বসে মা বোন, আপনাদের কাছে দাম চাইতে হবে এটা মনে করিয়েন না। আপনারা লোক যাচ্ছে দিতে থাকেন, শুনতে থাকেন। আমি আগেই বলেছি যদিও লোকজন কম, কিন্তু আজকে একটা ঐতিহাসিক জালসা আমি হরিশ্চন্দ্রপুরে দেখছি। সত্যি বলছি, এই রকমের সুষ্ঠু পরিবেশে জালসা একটাও হয়নি। আজকে কোনো হট্টগোল নেই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দানের জন্য একটা বক্তা শুধু 1-1.5 ঘন্টা নষ্ট করছে তাও নেই। আপনারা যা আগে দিয়েছেন, এখন যারা দেবেন যেভাবে লোক যাবে দিয়ে দেবেন। আর কথাটা শোনেন, দুটো হাদিস বলবো, এই দুটো হাদিস সম্পূর্ণ বলতে পারবো কিনা তার আগে সময় শেষ হয়ে যেতে পারে, তবে চট করে বলছি। কি হলো, লোকটা পয়সা নিয়ে যেখানে লাভ বেশি হবে সেখানে সে চলে গেছে, ব্যবসা করছে। সেই গরিব ব্যক্তি বলেন এমন সময় যখন কাছে আসছে, আমি এবার 1000 দিনার সুন্দর করে রেখে দিলাম, যে আমার ওয়াদা আছে ঠিক সময় আমি আমার ভাইজানের কাছে টাকা পৌঁছাই দেব। তিনি বন্ধু, আরে আমার ভাই, জীবনে যারা লেনদেন করি খুব ভালো করে শোনেন, কেমন জীবনে তিনারা লেনদেন করেছেন আল্লাহর উপর বিশ্বাস রেখে। ইতিমধ্যে এবার যেদিন সময় হয়ে গেছে, পরের দিনে পয়সা দিতে যাবে, পয়সা 1000 দিনার নিয়ে সমুদ্রের কিনারায় এসে এবার হাজির হয়ে গেছে। যানবাহন আসবে, নৌকা আসবে, লঞ্চ আসবে বা জাহাজ আসবে, আমি পাড়ি দেব আর আমার ভাইজানের টাকা ঠিক আমি বুঝে দিয়ে চলে আসবো। আল্লাহর কারিশমা, সহিহ হাদিস। এমন সময় সেই দিন নদীতে আর কোন রকমের কোন যানবাহন দেখা যায় না, কোন রকমের নৌকা নাই, জাহাজ নাই, কিছুই নাই। ওইদিকে ধনী ব্যক্তি আজকে টাকা দেবার দিন আছে, তিনি এবার হাঁটতে হাঁটতে নদীর কিনারায় হাজির। গরিব লোকটা বলছেন এমন সময় আমি এবার অপেক্ষা করতে করতে যেন সময় শেষ করে ফেলছি, কোন ব্যবস্থা পাই না। সেই লোকটা বলছেন আল্লাহ, আমি আমার সামনে একটা সুগান আমি লকড়ি দেখতে পেলাম, খড়ি দেখতে পেলাম, ওই খড়িটা নিয়ে এবার আমি সুন্দর করে খুদন করলাম। সেই গরিব বলেন এবার আমি 1000 দিনার সেই লকড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম, আর আমার হাতে একটা চিঠি লিখলাম, ওরে আল্লাহর বান্দা, নৌকা না পাওয়ার কারণে সারাদিন অপেক্ষা করলাম, কোন যানবাহনের ব্যবস্থা নাই, তাই আল্লাহর নামে এই কাঠের ভিতরে আমি আমার পরিচয় দিলাম, আমি টাকা পাঠিয়ে দিলাম। হে যুবক, ওরে আমার ভাই,
এত বড় আল্লাহর উপরে বিশ্বাস দেখেন, এবার সেই কাঠটাকে বন্ধ করে দিয়ে, নৌকা নেই, কোন যানবাহন নাই, এবার নদীর কিনারায় গিয়ে কাঠকে ছাড়ছেন। আর ওই সময় বলছেন, আল্লাহুম্মা ইন্নী তা'লাম, ওগো আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমি অমুকের কাছে 1000 দিনার আমি ঋণ নিয়েছিলাম। আল্লাহ আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি কাউকে সাক্ষী পাই নাই। আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখেছিলাম। আল্লাহ আমার কাছে জিম্মাদার চেয়েছিল, আমি কাউরে জিম্মাদার পাইনি, তোমাকে জিম্মা রেখেছিলাম। আল্লাহ আজকে তোমার জিম্মায় এই কাঠের মাধ্যমে আমি আমার টাকা পাঠিয়ে দিলাম। এই বলে এবার সমুদ্রের পানিতে সেই কাঠ ছেড়ে দিয়েছে। সহিহ বুখারীর হাদিস। গত 2-4 দিন আগে ফেসবুকে একটা ছোট্ট জিনিস দিয়েছিলেন, সমুদ্র মে ছালাং, একটা বই ছোট্ট আছে, বিশাল একটা ইতিহাস আছে। যে ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। আব্দুল মাতিন সালাফি সাহেবের শ্বশুর মৌলানা আতাউর রহমান সাহেব, এই তো আহমেদাবাদে, এইদিকে আমি জীবনে প্রথম যেবার মানে প্রোগ্রামে গেছি, উনি বসে আছেন, আমি কি জানি যিনি বাজার বাচ্চা বসে আছে, আমি তো চিনি না, ছোট ছেলে, প্রায় আজ থেকে মোটামুটি ধরুন 17 বছর আগে। এবার বক্তব্য রাখছি, ইতিমধ্যে আমি একটা কবিতা শুরু করেছি। কবিতার মাঝে একটা শব্দ এমন বের হয়েছে, এবার নেমে আমাকে বলছে, বাবু ছোট ছেলে তুমি এই শব্দটা বলিও না বাপ। আমি দেখছি বুলবুল বুড়ো এমন কথা আমাকে একটা জ্ঞান দিলেন, পরে যদি শুনছি তো তিনি হলেন মানে আব্দুল মাতিন সালাফির শ্বশুর। তিনার জীবনের ইতিহাস যদি শুনে সমুদ্র ভেঞ্চা লাগে বইটা বললে বুঝতে পারবেন। উনি আল্লাহর ঘরে সৌদিয়াতে পড়ার জিন্দেগিতে পড়ার জন্য সমুদ্রতে জাহাজের পিছে এইভাবে ধরে, যেমন আজকে হাদিসটা শুনছেন মনে হচ্ছে একটা কাল্পনিক, অথচ সহিহ বুখারীর হাদিস, কোনো সন্দেহ নেই। উনি ওইভাবে করতে করতে সৌদিয়া পৌঁছে যান। তো বন্ধু, এটা তো আমাদের দেশের মানুষ। আমি এই রকমের একজন হাদিসের রাবি, যে পাকা পুত্র, এত বড় হাদিস ওনার মানে মুখস্থ, এত উনি হাদিস লিখেছেন হযরত আবু হুরায়রা, তিনি রওয়ায়াত করেছেন সে হাদিস। এবার কি হলো, সেই সময় কার ভাসতে ভাসতে যাচ্ছে, গরিব মানুষ চলে এসেছে। ইতিমধ্যে ধনী ব্যক্তি দেখছে আমার তো পয়সা আসছে না, গরিব মানুষ আসছে না, কোনো যানবাহন নেই, চলে যাবে, দেখছে সামনে কার ভাসছে, বলে খালি আর কি করব, এই কাঠটা কমপক্ষে ধারে নিয়ে যাই। বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে গিয়ে কাঠটা যদি চিরতে যাচ্ছে তো দেখছে সুন্দর করে 1000 দিনার আর একটা চিঠি লিপিবদ্ধ করা পেয়েছে। কিছুদিন বাদে এই গরিব মানুষ 1000 দিনার নিয়ে আবার সমুদ্র যানবাহন পেয়ে পাড়ি দিল। সেই ধনের কাছে গিয়ে বলে, বন্ধু বড় আফসোস, আমি এত চেষ্টা করেছি কোন যানবাহন পাইনি, তাই আজকে আসলাম, এই যে নেন আপনার এই পয়সা দেওয়ার জন্য হাজির হয়েছি। ধনী ব্যক্তি বলেন, ভাই তুমি কি আল্লাহর নামে, আমার নামে আল্লাহর উপরে ভরসা রেখে কোনো কিছু আমাকে পাঠিয়েছিলে? প্রথমে বলে না। ইতিমধ্যে ওই ধনী ব্যক্তি বলেন, ভাই রে শোনো, তোমাকে আর টাকা দিতে হবে না, কাঠের মাধ্যমে আল্লাহ আমাকে আমার টাকা আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। আর টাকা না নিয়ে তিনাকে ফেরত দিলেন। আমি বোঝাতে চাইলাম, আল্লাহর উপরে জীবনে যদি এই শব্দটা বলতে পারে, কাফা বিল্লাহি কাফিলা, আপনার জীবন যেন ধন্য হয়ে যাবে। তিনি গরিব বলেন, আমি জানি আমার আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ জিম্মাদার হতে পারে না। ইতিমধ্যে আল্লাহ এত বড় জিম্মাদার, কাঠের মাধ্যমে টাকা ধনীর গরিব ঘরে বার পৌঁছে যায়। ভাই সকল, আমার পরে আরেকজন বক্তা আছেন, উনি আসবেন, মাত্র সময় আর আমার 10 মিনিট।
তার আগে উনি চলে আসবেন। আমি 10 মিনিট পার করব না, তবে যে হাদিস আরেকটা আপনাদের বলতে চাচ্ছি 10 মিনিটে হবে না, তবে পয়েন্ট একটা বলবো, এটাই হয়তো আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধু, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, 3456 নম্বর হাদিস সহিহ বুখারী ইবনে উমর হাদিসের রাবী, আপনাদের আজকে আমি শোনাচ্ছি, খুব মনোযোগ সহকারে একটু শুনবেন। আপনার বালা মুসিবত আপদ বিপদ আল্লাহ সব দূর করে দেবে। একজন ভাই 500 টাকা দিলেন, আমি আর কারো কাছে পয়সা চাইবো না, না চাইতে পারবো না, ওই একটু করে চাইতে হবে। তো যাক, আমি অল্প টাইমে চাইবো, আপনারা যেমন শুনলেন মন ভরে, আর মন ভরে যদি সাড়া দিয়ে দেন তাহলে যথেষ্ট। আমি আপনাদের কাছে একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। এই আয়াতটা শুনে রাখেন আর চিন্তা করেন যে আল্লাহ কি করব। আল্লাহ বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 মিনিটে আয়াতটা আপনারা অনুসরণ করবেন। আমি তাহলে তরজমাটা বলে দিচ্ছি, আর কিছু বিস্তারিত যাব না, ওই হাদিসটা আমি বলে তারপরে যাবো আপনাদের কাছে। আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দারা আমার রাস্তায় আমার দেওয়া মালকে দিনে এবং রাতে খরচ করে। দেখেন আপনাদের আমাদের নসিব যে আমরা এই রাত পেয়েছি। সিররাও ওয়া আলানিয়াতান, কেউ চুপি চুপি দান করে, কেউ প্রকাশ্যে দান করে। আল্লাহ বলছেন দিনে হোক আর রাতে হোক, চুপি চুপি হোক আর প্রকাশ্যে হোক, যদি আমার মাল আমার রাস্তায় খরচ করো, আল্লাহ ভাষাটা কত সুন্দর বুঝিয়েছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, সেই আল্লাহর কাছে তোমরা অনেক বড় তার প্রতিদান পাবে, ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জন্য কোন রকমের ডর থাকবে না, চিন্তা কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোন রকমের চিন্তাও থাকবে না। তো ভাইজান, এই আয়াতটা একটু গবেষণা করবেন 3 মিনিট। যদি আল্লাহর ঘরের জালসা যা দিয়েছেন দিয়েছেন, এবার কেউ যদি মনে করেন আল্লাহ এটা রাত আমি পেয়েছি, এমনও হতে পারতো যে মাগরিবের আগে আল্লাহ তুমি আমাকে হয়তো কবরে পৌঁছায় দিতে পারতে। তো আল্লাহ এই কোরআনের আয়াতটুকু যখন শুনলাম, তো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, যেহেতু তোমার কাছে বিনিময় পাবো, কোনো ভয় থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না। তো আল্লাহ তোমার রাস্তায় আমরা অবশ্যই কিছু দেব। আমি আপনাদের আসতে বলছি না, যারা 500, 1000, 200, 100 করে দেবেন, একটু দয়া করে হাত দেখান। 3 মিনিট আমি হাদিসটা শুনিয়ে আপনাদের কাছে যাব, চট করে দিয়ে দেবেন, তাহলে হাদিসটা আমি চট করে শুনিয়ে দেব। ভাই যারা যারা দেবেন একটু দয়া করে হাত দেখান, আমি লোক পাঠাচ্ছি। আল্লাহু আকবার। জীবন সঙ্গিনী অচল হয়ে আছে আব্দুল মান্নান সাহেব, তার জন্য তোমার দরখাস্ত। আল্লাহ তুমি ডাক্তার, আল্লাহ তুমি কবিরাজ, আল্লাহ তোমার থেকে পৃথিবীর বুকে আর বড় ডাক্তার কেউ নেই। ইয়া আল্লাহ, আজকে তুমি আমার নানা জানের এই দানকে কবুলে মঞ্জুর করো, তেনার আহলিয়ার স্বাস্থ্য সেহতকে আল্লাহ তুমি ভালো করে দাও, শেফা দাও, করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, করুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কি আছেন আল্লাহর ওয়াস্তে? ইউসুফ ভাই দিয়েছেন 1000 টাকা, বেনামিতে 100 টাকা। আচ্ছা, তারিক ভাই ডিউ ছিল 300 টাকা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার তারিক ভাই খুব ভালো ছেলে, যেখানে যাই দেখা হয় আলহামদুলিল্লাহ। দেখেন 200 টাকা একজন ইউটিউবার দান করেছে। আচ্ছা ভাই, যারা দেবেন আমি সময়টা বেশি নিব না, বলেছি 3 মিনিট, দিলে 3 মিনিটে হয়ে যাবে, আর না দিলে সারাদিন চেঁচালেও হবে না। একটু যারা যারা দেবেন হাত দেখান চট করে। কমিটি লোক কোথায় আছে ভাই? কমিটি লোক কোথায় আছেন আপনারা? একটু তাড়াতাড়ি করেন। আল্লাহু আকবার। শাশুড়ি অসুস্থ, শ্বশুর মশাই দুনিয়া ছেড়ে চলে গেছে। দেখেন আজকে আল্লাহর ওয়াস্তে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ
তোমার এতিনার শাশুড়িকে আল্লাহ যদি যতদিন হায়াত আছে আল্লাহ তুমি ভালো সুস্থ করে রাখো। আল্লাহ পরকালে উভয়কে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে দেখা দিও, পড়ো আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, কে কে দেবেন? হাত দেখাচ্ছিল, আমি দেখলাম। এই যে একজন নানা হাত দেখালেন। কমিটির লোকে আছেন ভাই, একটু দাঁড়ান তো। দুজন দাঁড়ান চটচট করে। কাউকে উঠতে হবে না, গরম জায়গাটা ছাড়বেন না আপনারা, বসেই থাকেন। তাহলে হাত দেখালে আমি লোক পাঠাচ্ছি। আচ্ছা, একজনে হবে? আর কেউ আছেন? আচ্ছা মা বোন, আপনাদের কাছে আমার আবেদন, আপনার কাছে লোক গেছে, দয়া করে সে লোকের হাতে যা পারেন একটু আপনারা পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আরেকজন যুবক বন্ধু আমার 200 টাকা দিলেন। আচ্ছা, কে দেবেন ভাই? হাত দেখান দেখি। ওই যে ভাইজান যাচ্ছে আপনার কাছে, কে দেবেন? ওই যে পিছনে পিছনে ভাই, চলে যান। 110 টাকা আছে আর একটা কোরআন আছে। আলহামদুলিল্লাহ, আকবর আলীর স্ত্রী। আকবর সাহেবের স্ত্রী 110 টাকা আর একটা আল্লাহর কোরআন দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, সাদকায়ে জারিয়ার রূপে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? একটু হাত দেখান, দেখে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। হাদিসটা আমি বলবো আর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আল্লাহর উপরে এইটুকু আপনাদের আমাদের বিশ্বাস থাকে, তো আপনি যত বড় বিপদে পড়েন আল্লাহ বিপদ থেকে আপনাকে বাড়িতে পৌঁছাই দেবে। সে দায়িত্ব আল্লাহ। আপনাদের কি দিয়ে আমি উদাহরণ দেব? এর আগে অনেক ইতিহাস আপনারা মানে শুনেছেন, দেখেছেন। আপনাদের একটা পুরানা কথা বলি। একটা বাচ্চা প্রায় মোটামুটি অনেক গর্তের ভিতরে পড়েছিল, জানেন। 3-4 দিন পরে বাচ্চাটাকে তোলা হয়েছিল, তারপরও জীবিত ছিল। আল্লাহ বলছেন, বান্দা আমি সবকিছু করতে পারি, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, এর থেকে বড় বিপদ থেকে আল্লাহ আপনার ঘরে পৌঁছাই দেবেন। আলহামদুলিল্লাহ, আমার মনে ভাটা বলা নাকি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আতাউর সাহেবের ছেলে মতিউর রহমান ভাইজান আমার যেমন সুন্দর নাম, তিনি 1 ট্রাক্টর ইট দান করেছেন আল্লাহর ঘরে। আল্লাহ তুমি দানকে কবুল করো, তিনার ব্যবসা বিজনেসে আল্লাহ নাফা দাও, আল্লাহ তিনার স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখো, বলুন আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তো একজন ভাই 200 টাকা। আচ্ছা, কে দেবেন? দেখেন, আমি কিন্তু আপনাদের কাছে জোর করে চাইবো না, কারণ আপনারা চান্দা দিয়ে ফেলেছেন, এটা আমি জানি। আমি মুসাফির, আপনাদের জন্য একটু দোয়া করবো এই আশা নিয়ে একটু হাত বাড়ালাম। এই যে 100 টাকার একটা ছেলে। আর কে দেবেন? মা বোন, দেরি করবেন না। আমার পরে আজকে আপনাদের যিনি প্রধান বক্তা উনি আছেন। টাইম আমার আর মাত্র 4 মিনিট। ভাই 4 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে আসেন। ওই ছোট্ট হাদিসটা আপনাদের একটা শব্দ বলে খালি আমি ছেড়ে দেবো, যদি হাদিসটা বড় 31টা। ও আলহামদুলিল্লাহ, আপনার জন্য একজন ভাই 2000 3000 টাকা। ও মামুন, উনি দিয়েছেন 3000 টাকার মতো। আচ্ছা 2000, আরেকজন 1000। আর দেখেন আপনারা সবাই খুচরোতে অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহ সকলে দানকে তুমি কবুল করো। আচ্ছা 570 টাকা এই ভাইজানের বাড়ি থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই যারা দিতে পারবেন? আচ্ছা, মায়েরা কি দেয় না, নাকি না যাকে তুলতে দিয়েছেন উনি আবার বাড়িতে চলে গেলেন? ভাই একটু খবর নেন। ইহার এইভাবে হচ্ছিল একবার, জালসা হচ্ছে আর 2টা লোক সুন্দর করে চাদর ধরেছে, কাঠিয়ার ডিস্ট্রিক্টের কথা বলছি, আর চা উঠেছে নিয়ে পিছনে ওরা এবার আপনার বাড়ি। খবর পেলো পড়াপড়ি বিচার দেখে অনেক ধরে চাচ্ছে মায়েদের কাছে, মা বোন একটু দেন, তাড়াতাড়ি করে দেন, দেখি ভাই কে গেছেন, আসেন তাড়াতাড়ি, দেরি করবেন না। আচ্ছা, আর কে আছেন ভাই? আরেকটা দুজন। দেখেন টাইমটাও সামনে না, ঘড়ি কাটটা বন্ধ করে দেবেন একটু আপনারা। যাক ভাই, আমি কিন্তু যে টাইম আছে ওই টাইম মোতাবেক আপনাদের কাজ করবো। টাইম আমি বেশি আপনাদের আর দেবো না। আপনাদের প্রধান লোকটা আছেন, আর 11:30টার মধ্যে চাকরি শেষ করে বেশি ভালো হবে। আলহামদুলিল্লাহ। দেখেন একজন বেনামিতে ভাই এনে দিলেন 200, আর ওনার স্ত্রী 1000 টাকা। মা বোন ভালো করে শুনেন, স্বামীরা যদি দান না করে আপনারা চুরি করে দান করবেন, গুনাহ হবে না। তবে চুরিটা করবেন কেমন? নেকির উদ্দেশ্যে যে দান করবো, ফেরিয়ালার কাছে উন্না কেনার জন্য চুরি করিয়েন না, বুঝলেন? খুশি মা ইয়াকফিকে ওয়া ওয়ালাদিকে বিল মারুফ, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন তোমরা নাও ভালোর জন্য। স্বামীর কাছে দান চাইছে, মসজিদে দান দেয় না, আপনি চুপ করে ওই স্বামীর পকেট মেরে 100 টাকা দান দেন, গুনাহ হবে না।
ছেলে মাদ্রাসায় পড়ছে, বাবা টাকা দেয় না, আপনি যদি সেই স্বামীর পকেট থেকে টাকা নিয়ে চুপ করে ছেলেকে দেন, গুনাহ হবে না, ভালো কাজে দেবেন, তাহলে ঠিক আছে। আর ওই পকেট মার চোর যদি ধরা পড়ে তার বিচার হবে না, হবে না, মরণও আসবে না, কেউ আসবে না। তো ভাই দেরি করবেন না, আমার মায়েদের কাছ থেকে চলে এসেছে নাকি? চলে এসেছে পয়সাগুলো? আচ্ছা, আর একটা দুই চারজন কে আছেন ভাই? অনেকে চিন্তা করছে, বলো না দিয়ে দেবো, ছেলেগুলোর জন্য হয়তো রেখে গেলে ভালো হবে। যদি টাকা পয়সা ছেলেগুলোর জন্য রাখে তাহলে আপনার পোস্টানা শেষ থাকবে না। আপনি রেখে যাবেন, ফুর্তি করবে ছেলে পেলে, আপনি চলে যাবেন, আপনার বিপদ দাঁড়িয়ে যাবে। যে মাল আপনি রেখে গেছেন ওই মালগুলো তখন সুন্দর করে একটা সাপ হয়ে আপনার গলায় পেঁচিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ রাসূল হাদিসে যখন শোনাচ্ছিলেন তখন সূরা আরাফের 140 নম্বর আয়াতটা শোনাচ্ছিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আল্লাহু আকবার। মিনারুল ভাইয়ের স্ত্রী 200 টাকা আর দেখেন পা থেকে এক জোড়া তোরা করে দান করেছে। আল্লাহু আকবার। আমার মায়েরা যে দান করতে জানেন তার প্রমাণ শেখ সাহেবের কাছেও দিয়েছিলেন, আমারও কাছে আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, জাহান্নামের আগুন তুমি হারাম করে দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ভাই কে আছেন? ছেলের জন্য জমা করে না, আগে বলেছি টাকা জমিয়ে করবেন কি, ধন জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। রেখে যান বাড়ি গাড়ি, ছেলে পেলে তখন আর সুপার স্পিডের গাড়ি চালাবে না, বলে বাবা কোনো টাকা অনেকবার বুলেট কিনি, বুঝলেন? আর আপনি কষ্ট পাবেন কবরে। ভাই আরেকটা দু চারজন নাই? আচ্ছা, যা ওই হাদিস লেভেলে একটু শোনাতে হবে, তো আমি হাদিসটা শোনাচ্ছি। তাড়াতাড়ি করে দেখি, এত ঠান্ডা দিকে আলহামদুলিল্লাহ, এবার হাদিসটা শোনাচ্ছি। যুবক বন্ধু, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে তাহলে বিশাল বড় বিপদে পড়ে আল্লাহ সেখান থেকে আমাদের বাঁচিয়ে দেবে। দাবি আজাদ নাম মানে তো খুব সুন্দর গো, ও চাষের বেশিয়া জানে যে আমি 7 দিলাম, আমার মনটার জন্য 3 দেবে, ওটা শোনাতে হবে ওই জন্য। আমার মনটার জন্য দিতে হবে, আমার মনটার জন্য 3000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, নামটা যেন কি যেন আজাদ আলী না? আল্লাহু আকবার। 10,000 টাকা দিলেন, 7,000 নগদ, 3,000 টাকা পরে দেবে। ও ভাই ভাই আলহামদুলিল্লাহ পড়লেন তো? দেখেন আমি খুশিতে দেবো, রাগ বলে দেবো। আলহামদুলিল্লাহ। কে ভালোবাসে না? বউর জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, নাহলে গোলায় ফাঁসি নাকি? হ্যাঁ, অনেকে কবিতা শুনিয়েছে, কবিতা শোনাবো না, আমার ওস্তাদ আছে তো ওই জন্য না শোনাতাম, বুঝলেন? তাহলে হাদিসটা শোনায় দেন, এই পয়সাটা বললাম না। আলহামদুলিল্লাহ, না কবিতা বলা যাবে না আজকে, হাদিসটা শুনে। আগে আপনাদের বলতে চাইলাম, আল্লাহর উপর যদি ভরসা থেকে বিশ্বাস থাকে তো আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। হাদিসটা শুনে। عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم নবীজি বলছেন সালাসাতা নাফারুন ইয়াতামাশাউনা